আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক। তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিব পরিমাণ মতো। এবারে যে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি। আমি এখন চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবারে আমি মাছটাকে তেলের মধ্যে ভেজে নেব একটুখানি। পাশের চুলায় আমি মুরগি রান্না করছি, মুরগিটাকে ভুনা করে নিচ্ছি। এবার মুরগির মধ্যে দিয়ে দেব কয়েক পিস আলু। আপনারা জানেন বাচ্চারা মাছ খেতেই চায় না, সেই জন্য বাচ্চাদের জন্য মুরগি রান্না করছি। এদিকে আমার চিংড়ি মাছটা ভেজে নিলাম হালকা তেলের মধ্যে। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবারে আমি দিয়ে দেব কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, সেজন্য আগে আমি ডাঁটাটা দিয়ে দেব, পরে আমি শাকটা দেব। ডাঁটাটাকে আগে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। ডাঁটাটা সিদ্ধ হতে থাক। ডাঁটাটা নরম হয়ে আসলে তারপরে আমি কুমড়ো শাকটা দিব। যেহেতু আপনারা জানেন ডাঁটাটা শক্ত, এই জন্য আমি ডাঁটাটাকে আগে সিদ্ধ করে নেব, পরে শাক দেব। এদিকে আমি মুরগির মাংসটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। সুন্দর করে আলু এবং গোস্ত দুটোটাই কষিয়ে নেব। এরপর যে আমি আর একটু ঝোল দেব। আমি মাংসটাকে বেশি ঝোল রাখবো না, অল্পই পানি দিলাম, সেই জন্য সুন্দর করে কষিয়ে নামিয়ে ফেলবো। এখানে ডাঁটাটা সিদ্ধ হতে থাক। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। ডাঁটাটা আমি এখানে নেড়ে দিচ্ছি। ডাঁটাটা এখনো বেশ শক্ত। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম।
আমি দেখি আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে প্রায়। মুরগির মাংসটা এখানে সুন্দরভাবে জাল হচ্ছে, জাল হতে থাক। আমি এদিকে কেটে ধুয়ে রেখেছি শাক, কুমড়ো শাক। আমি কুমড়ো শাকটাকে এবার দিয়ে দেব। শাকটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। শাকগুলোকে এখন আমি ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। তাকে এখন আমি নেড়ে দেব। এক হাতে আমার নাড়তে সমস্যা হচ্ছে, আমি ক্যামেরাটা বন্ধ করে নেড়ে নেব। শাকটাকে আমি সুন্দর করে নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমার শাকটা আর আমি 5 মিনিট ঢেকে জাল করে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।